নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরাও ভালো আছি। দাদা ভাই দিদি ভাইরা, মাত্র বাজার থেকে আসলাম। আইসা বাড়িতে টুকটাক কাজকর্ম শেষ করে ভিডিওটা শুরু করতেছি। দাদা ভাই দিদি ভাইরা, এখন তো রমজান মাস চলতেছে। আপনারা প্রত্যেকেই কেমন আছেন একটু কমেন্টে জানায়েন। যারা মুসলিম ধর্মের আছেন এবং হিন্দু ধর্মের যারা আছেন, দাদা ভাই দিদি ভাইরা, আপনারা সবাই ভালো আছেন তো? আমিও মাত্র দোকান থেকে আইছি। আসলে রোজা রমজান মাসে আপনার সকালবেলা একটু বেচাকেনাটা কমেই থাকে আর কি। কারণ যেহেতু আমরা যে অঞ্চলে বসবাস করি, এই অঞ্চলের অধিকাংশ লোকই আপনার মুসলিম সম্প্রদায়ের আর কি। তো রোজা রমজান মাসে সকালবেলা বেচাকেনা খুব কমই থাকে আর কি। আমি না, শুধু প্রত্যেকটা দোকানদারেরই বিকালের দিক দিয়ে টুকটাক বেচাকেনা হয় আর কি, যাই টুকটাক হয়। কত সুন্দর শিমুল ফুল ধরতেছে হগলে আর কি। এখন তো বসন্তকাল, তো শিমুল ফুল ধরনের সময় হয়েছে। ওখানে অনেক ফুল ফুটছে, পাখি খাইটে এনে ফলাইছে আর কি শিমুল ফুল। কত সুন্দর। আমরা আগে ছোটোবেলা আপনার এই শিমুল ফুল দিয়ে কত খেলা খেলছি সকালবেলা, মানে ইরোড, মানে সবাই মিলে একসাথে যখন খেলাধুলা করতাম। আর এখনের সময়টা তো মনে করেন যে আগের যত পুরানা পাতা আছে সব পাতা পড়ে যাবো জুইরা আস্তে আস্তে। এই যে দেখেন জুইরা নিচে পাতা পড়তেছে, সব পাতা পড়ে আবার নতুন করে আবার পাতা জাগাইব আর কি। এই যে দেখেন পাতার টুপ, এই যে দেখেন গাছ থেকে পড়তেছে পাতা। এই যে দেখেন চারিদিক দিয়ে খালি পাতাই পড়তেছে। এই যে দেখেন কি সুন্দর জুড়ে জুড়ে পড়তেছে, দেখছেন? এই যে নিচে পাতা পড়তেছে, সব পাতা পড়তেছে। একটু হালকা বাতাস আইলেই যত পাতা আছে সব পাতা কিন্তু জড়ে পড়ে জায়গা। এই যে দেখ আবার নতুন করে আবার পাতা জাগাইব। এই যে দেখ ক্ষেতের এদিকে পাতার টুপ পড়ে গেছে গা। এই যে ক্ষেতের ড্রেনের এদিকে পাতার টুপ পড়ে গেছে গা। গত কয়েকদিন যাবৎ এই যে রাস্তাটা দেখতেছেন, আমাদের মোটরসাইকেলটা যাইতেছে, এই রাস্তা নিয়ে কয়েকদিন যাবৎ আমাদের এদিকে একটু ঝামেলা চলতেছে আর কি, এই জায়গা নিয়ে আর কি। এটা বিষয়টা হয়েছে সরকারি রাস্তা। এখন মনে করেন এটা গুফাট আর কি। তো এই গুফাট, যার বাড়ির সামনে যতটুকু গুফাট আছে, এটা মানে আছে না, অনেকেই আপনার গাছের চারা টারা লাগাইছে, দেখা গেছে রাস্তার উপরে উঠে গেছে গা। কেউর সাথে ক্ষেত আছে, ক্ষেত আস্তে আস্তে কাইটে রাস্তা শুরু করে আলতেছে। এরকম মানুষ আর কি আছে, অনেকেই আছে। তো দেখা গেছে যে পরে একটা, আমরা কিন্তু মূলত আপনার একটা বাড়ি ঘরের কাজ টাজ করলে আপনার জিনিসপত্র যে আনা হয়, এই জিনিসপত্র কিন্তু মনে করেন যে আপনার এই বটগাছের তলে রাইখা এরপরে আপনার ছোটো গাড়ি দিয়ে আনতে হয় আর কি। তো যার কারণে মনে করেন যে রাস্তাটা শুরু যেই, তো এদিকে হ্যান্ডট্রলি বা ট্রাক এই ধরনের গাড়িগুলা কোনো কিছু ঢুকে না। তো আমাদের গ্রামের কিছু লোক আছে, তারা চেষ্টা করতেছে এই রাস্তাটা একটু বড় করবার লাগে। আর কিছু লোক আছে মনে করেন যে চাইতেছে যে যেভাবে আছে এইভাবেই স্বাভাবিক পর্যায়তে হোক। মনে করেন আপনার 10টা বাঁশ পড়ছে বা গাছ পড়ছে, এখন যারা সূক্ষ্ম জ্ঞানী মানুষ তারা তো মনে করেন যে চাইব যে না, 10-এর জায়গা আমার এনতেও যাক, 10 জনে যেভাবে মনে করেন যে একটা রাস্তা, তো একটা গুফাট গেলে কিন্তু একটা রাস্তা গেলে সবার জায়গায় কম বেশি পড়ে। তো কিছু কিছু মানুষ চায় মনে করেন যে না, আমার জায়গা যাবে আছে এইভাবেই তা হোক। এখন যদি আমার জায়গাটা যদি এনে দখল হয়ে যায়, তাহলে তো মনে করেন যে আমি এনে কোনো কিছু হইতো না। আবার যারা জ্ঞানী মানুষ তারাও অনেকেই কইতাছে যে না, আমারটাও নেও, আর একজনেরটা ফলে আর একজনেরটা নেও, এইভাবে আর কি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। সরকারি কাজ মনে করেন যে 10 জনের কাজ করতে গেলে এর একমত এটা নিয়ে কয়েকদিন ধরে ফাড়া চাটকে হইতেছে আর কি। যদিও মনে করেন যে আমরা ডাকলে তো যাওয়ান লাগে। আমিও গতকালকের আগের দিনে গতকালকে আমি গেছি আর কি। তো যায়া মানে আমার তো দাঁড়াই তখন আর কি, সবার সাথে 10 জনের সমাজ থাকতে গেলে তো মনে করেন যে 10 জনের সাথে চললিয়া তাদের মন মতো চলন লাগে। অনেক সময় আমি পারি না, মনে করেন যে গ্রামে অনেক মিটিং টিটিং হয়, এইগুলোর মধ্যে আমি যাইতে পারি না। তার কারণ হলো গিয়া, আপনারা তো জানেনই আমি 8টা বাজে দোকানে যাই গিয়া, আবার আপনার 12টা বাজে, 12টা থেকে 2 ঘন্টা না কোনো রেস্ট, এই ঘুরে ভিডিও টিডিও করিয়া রান্নাবান্না শেষ করিয়া খাওয়া দাওয়া করিয়া 10 মিনিট রেস্টও নিতে পারি না, আবার চলে যাই দোকানে। এই হলো আমার
জীবন আর কি। মনে করেন অনেক সময় মিটিংও যাইতেও পারি না, এই না যাওয়ার কারণে অনেক সময় অনেক ধরনের কথাও হয়, কিন্তু কি করবাম কুলায় উঠতারি না সময়তে। তো দুপুরবেলা রান্নার সময় তখন আমরা তো রান্না বান্না আসলে দিতেই হয়, করার তো নাই কিছু। তো সীমা কিছু লাকড়ি পাও করে লইতেছে আর কি। আমাদের গ্রামে আপনার মনে করেন যে এরকম টাইমে প্রচুর পরিমাণে পাতা এবং লাকড়ি এগুলা পাওয়া যায় আর কি। তো এগুলা কিছুটা সংগ্রহ করে লই। আবার এখন কিন্তু তোমার গাছের লাকড়ি টাকড়ি পাওয়া যাবে বুঝছো, কুড়া দিয়ে কিন্তু ফাললে একটু সময় করে, হ্যাঁ দেখো সব গাছের পাতা কিন্তু তোমার ঝরিয়া পড়ে যেতেছে গা আস্তে আস্তে। কিন্তু এই গাছও কিন্তু ডাল আছে বালা, পাতা নাই। ওখানে আবার নতুন করে পাতা যে পড়াটা পড়ছে রাঙাদারে কইতা মনে নাই। ও হেন্দা গাছটি আছে না, একটা টাল পড়ছে ওগলে পাতার, তাড়াতাড়ি যায় হিন্দা হিন্দা ই করে তো এগা না কইছি পাতার একটা টাল পড়ছে, একটা টাল পড়ছে পাতার। আমরা যেটি আছে এটি হইব না দিলে পাতা ই করতাম, হ্যাঁ না কইছি হিন্দা অনেকটি পাতা পড়ছে পুরা দিয়ে তৈলে খামেলাগুলোই তো। হ্যাঁ হ্যাঁ আয়ো মেলাটি পড়ছে পাতা। সীমা এদিকে থইয়া এই যে আইতাছে, আমরাও যাইম কয়টা পাতা টুয়াই তারলে তো মনে করেন যে নিজের লাগেও বালা। মা এদিকে স্নান টান করিয়া মানে বইছে আর কি একটু। সীমা একটা ঝাড়ু লইতেছে, সেই ঝাড়ুটা নতুনটা লইয়াও নাইলে। হ্যাঁ দেও, তোমার থেকে আমি বেশি পাতা ইয়ে পারবো। তুমি ক্যামেরাটা ধরিও আর আমি পাতা দেখতে যাও। পাতার একটা টাল ভরছে না নিতেই আছে খেলা জানে কোনটা কইয়া। মেলা পাতা হচ্ছে যে নতুন পাতা আর কি, নতুন পাতা হইব পুরান পাতারই পড়ে যাইতেছে, সাথে নতুন পাতাও পড়তেছে পাতাসে। এই যে দেখুন কত পাতা হচ্ছে। পাতা ইয়ারা অমিতার কতটা দলা হয়ে যেতেছে, এটা হাত দিয়ে আনার লাগতো না, এমনি ঝাড়ু দিয়ে ফিরে আনো। দেখছো আমরা গ্রামে থাকলে কি সুবিধা, এই যে পাতা পড়ছে এই পাতা দিয়ে রান্না বান্ধার এলো ঠেক দিয়ে দিলে আর মনে যে কেউ দিত না আর যদি এইভাবে পাতা জুড়ে জুড়ে হতেছে, যে একটা দুইটা দুইটা পাতা হতেছে। পাতা দিয়ে রাঁধতে সুবিধা, একটা 12টা বেরোলে বইলে পাতা দিয়ে রান্ধা বেরো তাড়াতাড়ি। পাতার জালে যেমন আপনার দাঁড়ো তখন লাগে আর কি, আর নাইলে হয় না। ওই দেরিয়াতে না এই জায়গাটা কালা কালা লাগে। ঠিক আছে হ্যাঁ ইন্টার থেকেই ফুরা দাও। অনেক সময় ফুরা হইলে ঝাড়ু দেও কত আমরা মনে করেন গ্রামের ভাষায় কত রকমের কথা আছে কইয়ালাই আর কি, মুখ দিয়ে এক এক রকমের কথা আর কি। অনেকে বুঝে অনেকে বুঝে না আর কি। শুদ্ধ ভাষাতে কয় ঝাড়ু আর আমরা কই ফুরা দেব। আবার সিলেট অঞ্চলের কথার সাথে আবার আমাদের অঞ্চলের কথা আপনার কিছুটা মিল আছে, কথা বোঝা যায়। হ্যাঁ সিলেট থেকে যারা, কারণ আমরা এখান থেকে সিলেট কিন্তু খুব একটা বেশি দূরে না। ধরেন আপনার এখন তোর সিজনে গেলে 3-4 ঘন্টা সময় লাগে মাত্র। আর আমরা চ্যানেলে যারা ভিডিও দেখে বেশিরভাগ আপনার সিলেট অঞ্চলের, যারা লন্ডন থাকে আপনার সিলেট অঞ্চলের বেশিরভাগ আপনার ওই জগন্নাথপুর এদিকের আশপাশে আপনার মনে করেন যে বাড়িঘর বেশি আর কি। মানে আমরা চ্যানেলের যারা ভিডিও দেখে জগন্নাথপুর এদিকের বেশি, সিলেট জগন্নাথপুর।
আমরা এই বাগদা তখন কত দেখে সাহায্য হয় কইবার মতো না। এই যে মনে করেন লাকড়ি টাকড়ি পড়লেও আমরা নিয়ে যাই, আরো মানুষ আছে তারাও নিয়ে যায়, সবাই মিলে দিলে আর কি নেই আর কি, যার চোখে পড়ে হ্যাঁ নেয় আর কি। সবারই অংশীদার আছে এদিকে, কেউ অংশীদার বাকি না আর কি। এই তো আমরা চার বাড়ি করি, এক হলো টিটুরা ঘর, আর হলো যে ইয়ার অমিত তারা বাড়ি, আর হলো রাঙাতারা, আর আমরা এই চারজন, এছাড়া অন্য কেউ আয় নাই না আর কি। অনেকটি কথা হচ্ছে। কাজটা করলে না কামরা কিন্তু সুন্দর হয়। সীমারও একটু অবসর হইলো, আমি একটু করে নিলাম, কামটা করলে কামটা খুব সুন্দর হয়। আমি ঝাড়ু দিতে চাইছিলাম, ফলে হিসাবে করতেছে তুমি স্নান টান করে আলছো তো, আমি ঝাড়ু দিই, পরে আমি স্নানের আগে এডি নিলাম কালকে সকালবেলা, হ্যাঁ ঝাড়ু দিয়ে থইতেছে এডি টুকা করে। মেলা ফাতা করে এখন বসন্ত না, বসন্তকাল তো, বসন্তকালে কিন্তু ফাতা ঝরে ঝরে ভরে। পাতা একেবারে হয়েছে, সবজি পাতা যদি টাকা হইতো, টাকা যদি এবার জোরে জোরে হতো, মানুষ সবাই ফুটি ফুটি থাকতো। মানুষের কয় টাকার গাছ আছে, কথার কথা কয় আর কি, টাকার কি কোনোদিন গাছ হয়? টাকার তো মেশিন হয়, হ্যাঁ মেশিনের মাধ্যমে টাকা করে বাই করে। হ্যাঁ তুমি দেখছো কোনোদিন টাকার মেশিন? তা টিভি দেখছিলাম আমি, হ্যাঁ টিভিতে দেখছিলাম, ছবি মেয়েদের আর কি দেখছি আর কি। টাকার মেশিন ভালো হয়েছে, এদিকে একটু হয়েছে, সেদিক দিয়েও হয়েছে, ভাগে ভাগে তো হয়েছে আর কি। আরো কিছু হয়েছে, অন্যরা যারা আছে তারাও নিবে না, আমার তো একলা নিলে হইতো না। এই জলটা মেয়েদে আমরা ড্রেনের জলের দিকে আই আর কি। না এনে ড্রেনের জল না খালি, হ্যাঁ এটার মধ্যে তোমার ওই ক্ষেতের জল হয়, খেতে জল হয়। ক্ষেতের জল হয়। তো যাই হোক, এখন বাড়িতে আরও কাম কাজ আছে, এটি একটু মানে এক জায়গায় জমা করে তো হয়ে গেছি, এটি মানে অন্য কেউ আর নিত না আর কি। এটি আমরাই নিয়াম, পরে কালকে সীমা একটা সময় মতো সানের আগে পরে নিয়ে এটি লাড়বো আর কি রুদ্রের মধ্যে। ওখানে বাসার জায়গা যায় তো রান্নন লাগবো, খালি ডাইল রাইন্দা তৈছি, ওখানে গাছের থেকে বেগুন ফারি গে যাইয়া আজকে মনটা হইতেছে বেগুন পুরা ভর্তা খাইতাম। হ্যাঁ ভর্তা দিয়া ঈশার পছন্দ করে, সবাই পছন্দ করে বেগুন গাছ থেকে আমরা গাছে যেহেতু বেগুন আছে, আর মূলত আপনার কালকে যে বেগুন গুলা ফারা হয়েছিল না, আমরা আশপাশে খালি তো বাইরের গরু দেখাই লিছিল, আমরা আশপাশে কালকে টিটু কইতেছে বৌদি আমার ঘরে কাঁচা টমেটো দিন মাছ দিয়ে খাইতাম, ছোটো মাছ দিয়ে, আমি তো নিয়ে এসছি বলে। এই তো মনে করুন প্রত্যেকের মনে করেন যে আশপাশে যারা আছে, যারা একটু অসহায় মানুষ বা গরিব মানুষ আছে, আমরা সবসময় চেষ্টা করি তাদেরকে, আর যারা বৃত্তবান আছে তারা দিই না, কারণ যারা অসহায় মানুষ যারা কিনতে না পারে তাদেরকে দেওয়ার চেষ্টা করি। দুই চারটা বেগুন হইলে আপনারা হয়তো অনেকেই কইতারেন এটা বাজারও নিয়ে ব্যস্তারেন না, দাদা ভাইরা ও দিদি ভাইরা, আমার না বাজারও নিয়ে যে বেচবাম এই সময়টুকু আমার নাই, আর পর্যাপ্ত পরিমাণে হইছেও না, আর কোনো বছর সহজে বিক্রিও করি না, এই কারণে আর কি বাজারও নিয়ে ব্যস্তারি না। মূলত বাজারও যাই, দোকান থেকে তো আর শর্টতারি না, এই কারণে আপনার বাজারও নিলে তো মহল লয়ে বহন লাগবো, সময় দেওয়ান লাগবো, সব কিছুই আর কি। তো ওই পরিমাণে মনে করেন যে আমরা খাবার থেকে একটু বাড়তি হলে চেষ্টা করি প্রতিবেশী সবাই খাবার থেকে বাড়তি হইলে একটু ঘরে ঘরে দিয়ে লাই আর ঘরে ঘরে দিয়ে লাই আর কি। এতে করে মনে করি যে আমি একটা জিনিস কষ্ট করে আমার আইছি, আচ্ছা একজনে খাক। এটি হচ্ছে পাপকর্নের দোকান আর কি, তো তারা আপনার বিক্রি করে ওই চুল, তারপর বিভিন্ন ধরনের মোবাইল টোবাইল এগুলা দিয়ে বিক্রি করে। এডি কত রে ভাই? যেডি ওটা ভাই কোনটা? যেটা এটা কি লাগে ভাই ওটা ডাবল পাক করে দুধ মুধ জাল দেওয়ার জন্য। সীমা এটা রাখবা, দেওয়া আছে ডাইল পাক করানোর লাগে, যে এটা এরকম বাড়ি
না ওইটা ধরো অর্ক হিসেবে এটা ধরো এটা ধরো এটা একটা দাও আর কি দা যাও 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 যাও, এলে টাকা দাও টাকা দাও টাকা দাও এখন ঠিক করলে ভাই মেলা ঝামেলা হয় বুঝছেন ওইটা তাই কি ওইটা কেনাই ভালো না, 150 টাকা লাগে ঠিক করতে ব্যাটারি ট্যাটারি সহ তো খুদায় আমার এটা দরকার আছে দাদা এনে যাওয়া দেবো হ্যাঁ যাইতে পারবে না এদিক দিয়ে না আপনি এদিক দিয়ে যান ওই সামনে দিয়ে হ্যাঁ অথবা নদীর পাড়ে দিয়েও যাইতে পারেন এদিক দিয়েও বাড়ি ঘর আছে সামনে তো বাড়াবো কিন্তু ভাই কিছু শশা আছেন আর কি এটার মধ্যে লবণের সিদ্ধ লাগবো মা এটি আপনার নষ্ট হয়ে যেতেছে আর কি এই যে কিছু কিছু দেখেন নষ্ট হয়ে গেছে তো এটি কাজে লাগলো আর কি আমরা সীমা হনে আপনার এই যে বন্ধু সিজন আছে দেও চিকনডি সিদ্ধ সিদ্ধ হইব তাড়াতাড়ি হ্যাঁ এটা দাম দেও দাও ওই যে উপরেরটা দাও হ্যাঁ এই দুইটা দিলি এই দুইটা দিলি ফল ফল বইরা খাইলেও শান্তি আছে কাঁচার বেগুন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এমনি দেখো এইদিকে আসেনি না না লাগতো না দুইটাই আচ্ছা দুইটা ভর্তা দিয়ে দুপুরে খাওয়াটা যাই মজা এটা একটু তেল মাখানি হ্যাঁ একটু তেল মাখানি লাগবো আর নাহলে সিদ্ধ হইতো বেগুন পুরা মেলা দিন ধরে খাওয়া হয় না পালাই লাগে বেগুন পুরা টুরা এটা সেটা হ্যাঁ তোমাটার মধ্যে দিল হ্যাঁ বাস একটা একটা করে পুরা দিয়ে দিতাম না 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 দুইটা একসাথে হইব দুটা একসাথে হলে তো ভিতরে দাম লাগবো তুমি এইটা সরাও করে এইটা করবো তাহলে এর ভিতরে দিয়ে লাই পরে নামে আইলে আমি আর ভাই ভাই পরে বাইরে এলে এমনি সালাটা দিয়ে দুটো একসাথে দিয়ে লাই বুঝে তো কতক্ষণ লাগবো সীমা বেশিক্ষণ লাগবে না 5-6 মিনিট লাগবো সীমা অন্যান্য কাজ টাজ করতেছে মা এদিকে বেগুন পুরাটা তুলে লইছে আর কি সিদ্ধ হয়েছে মা সিদ্ধ হয়েছে না একটু হইব এটা এটা সিদ্ধ হয়েছে আগুনের নিচে দিয়ে এলো দিনের বেলা তো মার শরীরটা ভালাইতে হয় কিন্তু রাত্রেবেলা হইলেই দুই হাত পাও বেদনা দাফরানি ঘুমায় না সজাগ কেমন লাগে এটা সেটা কত কিছু রাত্রেবেলা খেরে তোমার এই বেদনাটি আয়ে দিনের বেলা তো যেমন হোক ভগবান দিলে চলতা আরো চলতারি দিনে জানো ইয়া বুদ্ধি না ভালো লাগে না এই যাই ইন্ডিয়া ইন্ডিয়া যাই বুঝে আই তার টু বুদ্ধি তেই ভালো লাগে না সীমা এদিকে চুলাই লইতেছে বেগুন ফুরাডি গলিয়া জায়গা বেশি যাক এরপরও এটা তৃপ্তি সহকারে খাওয়ান যাবে আচ্ছা তুই দে রে তুই দে ধরিস না ধরলে মা এটা কানবো পরে কাঁচামরিচটি ফুললে লাও ক্ষেত থেকে কাঁচামরিচ আনলাম
ক্ষেত্র ভেতরে ভালাই দেয় অল্প খাইলেও কিন্তু শান্তি আছে। একটু শক্ত শক্ত দিতে। আজকে আমাদের রান্না খুব তাড়াতাড়ি হয়ে গেছে গা আর কি, বেগুন ভর্তা হয়ে গেছে গা। আর সকালবেলা সীমা মুসুরির ডাল রাঁধছেন, কারণ আমার অর্ক ঈশা মুসুরির ডালটা দিয়ে দিলে ভাত খায় আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আমি মূলত রান্না বান্না দেখাইছি ঠিকই, কিন্তু আমি খাওয়া দেখাইতাম না। আজকে বাজারে ইফতারির বাজার দেখাবো আপনারা, একটা আড্ডা দোকান, আবার আমরা সবাই মিলে যে ইফতারি করবাম এটাও দেখানোর চেষ্টা করবাম আর কি আপনারা। তো আপনারা আমাদের সাথেই থাকেন আর দেখতে থাকবেন। এই হলো আমরা বাজারের ইফতারির দোকান আর কি। তো আমার দোকানের সামনে বিকালবেলা তো আসলে দোকান থেকে বাড়িয়ে যাওয়া যায় না, তারপরেও আমি চেষ্টা করবো আমি এই দোকানে কী কী বিক্রি করে এটি আপনাদেরকে দেখানোর লেগে আর কি। ইফতারির আগ মুহূর্তে আর কি আপনার প্রস্তুতি চলতেছে। আমার সাথের দোকানদার ইকবাল ভাই, তার স্বর্ণের দোকান আর কি, সে ইফতারির ভাগ করতেছে। আসলে আমরা প্রতি রমজান মাসেই আমরা হিন্দু লিখিছে একসাথে, আমরা হিন্দু মুসলমান একসাথে ইফতারি করি আর কি। মূলত আমার ডাকিয়া নেয় ইকবাল ভাই, একসাথে ইফতারি করি আমরা। তারা রোজা রাখে, তা আমরা তো আর রোজা রাখি না, এরপরেও যেমন একসাথে মনে করুন যে রোজা ইফতারিটা করলে খুব ভালো লাগে আর কি। ইফতারি রেডি করতেছে আমার ভাইয়েরা, এই যে এনে ইয়ে দিছে আলুর চপ, পেঁয়াজ, মুড়ি দিছেন আর কি। অল্প দিলে মুড়ি দেয়াল ভাই, অল্প দিলে দেয়াল ভাই। আমরা বাজারের ইফতারির আয়োজন আর কি, বুট, বড়া, খেজুর, আর লেগে আপনার বুন্দিয়া, এরপরে ছোলা বুট, পেঁয়াজি, আলুর চপ, সব মিলে চিরা ভাজা এইগুলো আর কি। এই তো আমার দোকান, আর দোকানের সামনে ইফতারির দোকান আর কি। এই হলো আমার ভাইয়ের পানের দোকান আর কি, ব্যবসা করতেছে। ইফতারি টাইম হয়ে যেতেছে তো বাজার একবারে নীরব। তো এই হলো দোকান, পান, জর্দা এইগুলো আর কি। আসলে ইফতারি টাইমের আগে তো বাজারটা সব নীরব হয়ে যেতেছে। আমরা রবি মামা আজকে আমাদের এদিকে ইফতার করবো আর কি। আর এই লাখ শশা বেচেছে 1500 টাকা। হ্যাঁ 2000 3400 বেচো, 3400 টাকার শশা বেচে 2400 টাকা শশা বেচে তো ভালোই বেচে। আমরা শহীদ ভাই আজকে মাখা হেলতেছে এদিকে। আজান পড়ে গেছে। দলে দলে সবাই মিলে ইফতারি চলছে আজকে। তো এটা হচ্ছে আমার মোবারক আর হলো সৌরভের দোকান আর কি, আমাদের পাশে যে কাপড়ের দোকান। তো এখানে ইফতারি চলছে আর কি, খাওয়া।